আমরা শিখব কিভাবে ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ করতে হয়। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এখান থেকে কিছু শিখে যেতে পারবেন, সে গ্যারান্টি আমার। ভিডিওটির শেষের দিকে তুলনামূলক কঠিন উদাহরণ সমাধান করা হবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন প্রথমে আমরা শিখব কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয়। ভগ্নাংশের যোগের নিয়ম হলো, প্রথমে আপনার হরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর লসাগু করতে হবে। এখানে হরে কত আছে? 6 এবং 16। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? 6 এবং 16র লসাগু করা। তাহলে আমরা প্রথমে করছি 6 এবং 16র লসাগু। তার জন্য কি করছি, আমরা এটাকে প্রথমে উৎপাদকে ভেঙে নিচ্ছি। 2 দিয়ে যদি দিই তাহলে হয় 3 দুগুণে 6, 8 দুগুণে 16। এখন দেখতে পাচ্ছি এই দুটোকে আর ভাঙা যাচ্ছে না, সুতরাং আমরা এইগুলোকে গুণ করে দিলে এটা লসাগু পাবো। তাহলে কত পাবো? 3 দুগুণে 6, 6 আষ্টে 48। তাহলে এর লসাগু হচ্ছে 48। এখন যে লসাগু আমরা পেলাম সেটা এই যোগফলের হরে বসাতে হবে, অর্থাৎ এই হরে বসবে 48। এর পরের কাজ হবে আমাদের প্রথম পদের হর দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা এবং যে ভাগফল পাবো সেটার সঙ্গে প্রথম পদের লবকে গুণ করে এখানে বসানো। তাহলে প্রথম পদের হর আমরা দেখতে পাচ্ছি 6। 6 দিয়ে যদি আমরা 48কে ভাগ করি তাহলে কত হয়? 6 আষ্টে 48। তাহলে 8। 8 দিয়ে প্রথম পদের লবকে গুণ করতে হবে। প্রথম পদের লব আছে কত? 2। তাহলে 2 গুণ 8। এই 8টা কীভাবে পেয়েছি? 6 দিয়ে 48কে ভাগ করেছি, করে 8 পেয়েছি, সেটা দিয়ে 2-এর সঙ্গে গুণ করেছি। তারপরে এখানে যোগ চিহ্ন আছে, অর্থাৎ যোগ করছি আমরা, তাহলে চিহ্ন বসাবো যোগ। তারপরে দ্বিতীয় পদে যেতে হবে। দ্বিতীয় পদের হর কত আছে? 16। 16 দিয়ে এখন আমরা 48কে ভাগ করব। তাহলে 16 দিয়ে 48কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাই? 3 ষোলং 48, অর্থাৎ 3। এখন আমরা এই 5কে 3 দিয়ে গুণ করব, অর্থাৎ দ্বিতীয় পদের লবকে 3 দিয়ে গুণ করব। দ্বিতীয় পদের লব 5, সুতরাং 5 গুণ 3। এখন আমরা সিম্পলি এটাকে ক্যালকুলেট করে নেব। তাহলে কি পাই দেখি? 8 দুগুণে 16 যোগ 3 পাঁচা 15 ভাগ 48। তাহলে ওপরে 16 এবং 15 যদি আমরা যোগ করি তাহলে কি পাই? 16 এবং 15 হচ্ছে 31 এবং নিচে আছে কত? 48। তাহলে আমরা 2-এর 6 এবং 5-এর 16 এর যোগফল পাচ্ছি 31-এর 48। এখন দেখি তুলনামূলক এই বড় সমস্যাটি সমাধান করে আমরা কত উত্তর পাই। একই নিয়মে করতে হবে। সুতরাং আমাদের প্রথম যে কাজ হবে সেটি হলো হরগুলোর লসাগু বার করা। এখন আমরা এই হরগুলোর লসাগু বার করার জন্য হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে প্রথমে আছে 5, তারপরে আছে 35, তারপরে আছে 70। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কমন ডিভাইডার হচ্ছে 5, অর্থাৎ 5 দিয়ে প্রত্যেকের ভাগ যাবে। তাহলে প্রথম হচ্ছে 5 একে 5, 5 সাতে 35, 5 চোদ্দং 70। তারপরে আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে যাবে, অর্থাৎ 7 দিয়ে যদি আমরা দিই তাহলে প্রথমে 1 থাকছে, 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি? 7 দুগুণে 14, 5 চোদ্দং 70, অর্থাৎ লসাগু পাচ্ছি 70, অর্থাৎ এইগুলোর গুণফল সেটা হচ্ছে 70। এটা আমরা বসিয়ে দেব হরে। এখন 70কে 5 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ প্রথম পদের হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 70কে 5 দিয়ে ভাগ করলে হয় আমরা জানি 14। তাহলে 1 গুণ 14, অর্থাৎ ভাগফলটাকে লবের সঙ্গে গুণ করতে হবে, যোগ। তারপরে 35 দিয়ে 70কে ভাগ করতে হবে। তাহলে 35 দুগুণে 70, অর্থাৎ 3 গুণ 2, যোগ 70কে 70 দিয়ে ভাগ করলে একই হয়, সুতরাং 7 গুণ 1। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেট করব। তাহলে 14কে 1 দিয়ে গুণ করলে হয় 14, যোগ 3 দুগুণে 6, যোগ 7 একে 7, নিচে আছে 70। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পাবো 14 আর 6 20, 20 আর সাথে 27, তাহলে 27/70। এটাই হলো উত্তর। এখন আমরা দেখব কিভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয়। ভগ্নাংশের বিয়োগ শেখার জন্য আমরা দুটো উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণটি হলো 4-এর 7 বিয়োগ 1-এর 4। এই দুটোর বিয়োগফল বার করতে হবে। ভগ্নাংশের বিয়োগ এবং ভগ্নাংশের যোগ সম্পূর্ণ একই নিয়ম, শুধু চিহ্নগুলো আলাদা। তো চলুন কিভাবে করছি দেখি। ভগ্নাংশের যোগের মতোই ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রেও হরগুলোর লসাগু বার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 7 এবং 4-এর কমন ডিভাইডার নেই, সেই জন্য এই দুটোর লসাগু হবে 4 সাথে 28। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 28।
এখন এই 28কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 28কে 7 দিয়ে ভাগ করলে হয় 4 7 28 অর্থাৎ 4। তাহলে 4-এর সঙ্গে এই উপরের 4 গুণ করব, তাহলে 4 গুণ 4, আর এখানে চিহ্ন আছে বিয়োগ অর্থাৎ বিয়োগ করছি, সেই জন্য চিহ্ন বসাবো বিয়োগ। তারপরে এই 28কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 দিয়ে 28কে ভাগ করলে হয় 4 7 28 অর্থাৎ 7, অর্থাৎ 1 গুণ 7, যেহেতু ওপরে 1 আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাই দেখি, 4 4 16 বিয়োগ 7 1 7 বাই 28। তাহলে আমরা জানি 16 থেকে 7 বিয়োগ করলে হয় 9, আর নিচে আছে 28, অর্থাৎ 4-এর 7 থেকে 1-এর 4 বিয়োগ করলে হয় 9-এর 28। এখন আপনারা শিখে গেছেন কিভাবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হয়। তাহলে এখন আপনাদের কাজ হলো এই বিয়োগফলটি করে ফেলা। আপনি খাতা এবং পেন নিয়ে এই বিয়োগফলটি এক্ষুনি করে ফেলুন, করার পরে উত্তরটি কমেন্টে জানাতে ভুলবেন না।